যুক্ত হচ্ছেন শেরপুর থেকে জুবাইদুল ইসলাম। জুবাইদুল, সীমান্তে আজকের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আসিফ। যেমনটি বলছিলেন, শেরপুরের সীমান্তে কিন্তু পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সারা দেশে যখন পুশিন শুরু হয় তখন কিন্তু শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে কিন্তু 6 জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি কিন্তু এলাকাবাসীদের সহায়তায় সেই পুশিন প্রতিহত করে। এরপর থেকে কিন্তু বিজিবি সদস্যরা আরও সতর্ক অবস্থানে রয়েছেন। আমি যদি একটু আজকের কথা বলি, আজকে কিন্তু ভোর থেকেই শেরপুরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে বিজিবি সদস্যরা কিন্তু পাহাড়ের গহীনে সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল দিচ্ছেন এবং পুশিন ঠেকাতে কাজ করে যাচ্ছেন। আমরা কথা বলেছি বিজিবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছেন যে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তারা সীমান্তে পুশিন ঠেকাতে বদ্ধপরিকর। আমি এই মুহূর্তে রয়েছে একদম শেরপুরের সীমান্তবর্তী নাকুগড়া এলাকায়। আমরা এখানেও কিন্তু দেখছি যে বিজিবি সদস্যরা বেশ অ্যালার্ট অবস্থায় রয়েছেন। তারা কিন্তু পুশিন ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং আমি যদি একটু আপনাকে বলি যে এই স্থানীয় জনসাধারণ এবং বিজিবির পাশাপাশি কিন্তু নতুন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারাও কিন্তু এই পুশিন ঠেকাতে কাজ করছেন এবং স্থানীয় জনসাধারণকে সচেতন করছেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে সে পুশিনের সর্বশেষ তথ্য। আসিফ। জুবাইদুল, ধন্যবাদ আপনাকে।